আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। সকলকে টেকনোলজি সলিউশনের পক্ষ থেকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে, আপনি যদি নিবন্ধন ছাড়া ফোন কিনেন, অর্থাৎ কিংবা বিদেশ থেকে ফোনটি নিয়ে আসেন, তো ফোনটিকে কিভাবে নিবন্ধন করবেন। তো আজকের এই ভিডিওটি আমি আপনাকে এই ভিডিওটি দেখিয়ে দেবো কিভাবে আপনার ফোনটি নিবন্ধন করবেন। তো নিবন্ধন ছাড়া ফোনটি যদিও কিনে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো বিআরটিসিতে কিভাবে আপনি আপনার ফোনটিকে নিবন্ধন করবেন, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করার পর এখানে হচ্ছে সার্চ বারে টাইপিং করবেন এন এন আই ই আর বিআরটিসি বিটিআরসি দিয়ে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে দেখবেন এই যে প্রথমে যে লিঙ্কটি আসবে এটাই আপনি ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর এখানে দেখেন, যদি আপনি প্রথম হয়ে থাকেন যে, তারপর এখান থেকে আপনি একটি নিবন্ধনে ক্লিক করবেন। তো নিবন্ধনে ক্লিক করার পর এখানে আপনার সম্পূর্ণ নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, এবং এখানে যে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড নিশ্চিত করানো একই পাসওয়ার্ড দিবেন। তারপর ক্যাপচারটি লিখবেন, তারপর নিবন্ধনে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্টটি খোলা আছে, তাই আমি অ্যাকাউন্টটিতে লগ ইন করতেছি। তো এই যে লগ ইন করার পর আপনার এখানে এমআইটি যাচাই করে নেবেন। তো এই যে যাচাই করে নেবেন। তো IMEI কোডটি কীভাবে পাবেন, তো আপনি এই যে কল লিস্টে চলে আসবেন। তো কল লিস্টে আসার পর এখানে এই যে করবেন যে হচ্ছে স্টার 06#। তো দেওয়ার পর দেখেন এরকম একটি পেজ শো হবে। তো এখান থেকে আপনার IMEIটি কপি করে নেবেন। তো কপি করার পর আবারও আপনি ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পর এই যে যদি এখানে যদি হ্যান্ডসেটটি এমআইআই আপনার যদি বিআরটিসিতে যদি পাওয়া যদি না যায়, তো এটাকে আপনি কিভাবে নিবন্ধন করবেন। তো নিবন্ধন করার পর এখানে দেখতে পাবেন 2 নম্বর অপশন, হ্যান্ডসেটের বিশেষ নিবন্ধন। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি ক্লিক করার পরে যেখানে আপনার ইমেইলটি দিয়ে দিবেন। তো বিদেশ থেকে যেভাবে পেয়েছেন এটা আপনি কিভাবে পেয়েছেন এটা দিবেন। যদি ক্রয়কৃত হয় তো ক্রয়কৃত, যদি উপহার হয় উপহারপ্রাপ্ত হয় তো উপহার, তো যদি এয়ার মেইলে হয় তো এয়ার মেইলে। তো ধরে নাও আমাদের এটা একটি উপহারপ্রাপ্ত কিংবা ক্রয়কৃত, তো যেইটাই হোক। তো ক্রয়কৃত দেওয়ার পর এখানে আপনাকে কিছু ডকুমেন্ট চাইবে, অর্থাৎ আপনার ফোনে যে দেখবেন যে একটা রসিদ পাঠাচ্ছে, যেমন আমরা কোনো পণ্য কিনতে গেলে আমাদেরকে রসিদ দিয়ে দেয়। তো চালান ক্রয় রসিদ এটাকে আপনি দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনার চালানের রসিদটার ফটো তুলবেন। তো ফটো তুলে এখানে সোর্স ফাইলে, অর্থাৎ আপনার মেমোরি থেকে আপনার ফাইলটিকে নিয়ে আসার পর এখানে জমা দিনে, এই জমা দিন লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার হচ্ছে ডকুমেন্টটি হচ্ছে বিআরটিসির হচ্ছে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তারা এটাকে পর্যবেক্ষণ করে আপনার ফোনটিকে নিবন্ধন করে দিবে। তো আপনি এটা 72 ঘন্টার পর আপনি আবার এটাকে ট্রাই করে দেখবেন যে আপনার ফোনটি নিবন্ধন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তো আবারও আপনি একই হচ্ছে পদক্ষেপে এটা ব্যবহার করবেন। তো খুব সহজে আপনার ফোনটিকে বিআরটিসিতে নিবন্ধন করতে পারবেন এইভাবে। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আপনি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং নতুন নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন।
এবং পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর উপর। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা রাখছি। আল্লাহ হাফেজ। এখানে